আমি একটা এক্সাম্পল দেই ইদানিং বারবার। আপনারা চাচা আবু তালেবের নাম জানেন। বিশ্বাস করেন, চাচা আবু তালেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই, পারবো বলে মনে হয় না। আর কোন অবস্থায় করেছিলেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ হত্যার চেষ্টা করছে, কেউ উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে পাগল, নাউজুবিল্লাহ, মাজনুন, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন। কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলেই দরুদ পড়বো, কি বলবো? একবার পড়লে 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10 বার রহম করবেন, আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো তিনি এত সাহায্য করার পরে সাহাবীরা বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন, কিয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের অনেক নিচে রাখতেন। আমার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন, যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাহ পাক যে আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়াটা কি আমরা আদায় করতে পারবো? আজকে থেকে নিয়ে যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, এই শুকরিয়াটা কি আপনি আদায় করতে পারবেন? কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না, নামাজ পড়ি না আমরা, যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে যাকাত দেই না, পর্দা করি না, দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না, মাদ্রাসায় দু একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না, আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলবো সেটাও করি না। এখন আমরা কত বড় হতভাগা একটু চিন্তা করি। শুকরিয়া আদায় করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন? তাহলে আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে মুসলিম হব ইনশাআল্লাহ।